সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেভেন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সম্পূর্ণ একটি নতুন ও আধুনিক বাড়ির ডিজাইনের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি এই বাড়ির ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। এই ভিডিওটিতে আমরা এই বাড়িটির এক্সটেরিয়র, ইন্টেরিয়র, 2D ফ্লোর প্ল্যান এবং 3D ফ্লোর প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। ফিরছি ইন্ট্রোর পরে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পারছেন এটি একটি টিনশেড বাড়ির 3D মডেল। এই বাড়িটির রুফটিকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। সামনের কিছুটা অংশ আপনারা দেখতে পারছেন এখানে RCC স্ল্যাব দিয়ে ডিজাইন করা হয়েছে এবং পেছনের কিছুটা অংশ আমরা এল শেপে টিনশেড দিয়ে ডিজাইন করেছি। এটি আমরা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করেছি। আপনারা চাইলে সম্পূর্ণ বাড়িটি টিনশেড দিয়ে অথবা সম্পূর্ণ বাড়িটি ছাদ দিয়েও ডিজাইন করে নিতে পারবেন। এই বাড়িটির রুফে আমরা চালা হিসেবে টিন ব্যবহার করেছি। আপনারা এখানে টিনের পরিবর্তে সিমেন্ট শিট বা টালি টিন দিয়েও ডিজাইন করে নিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পারছেন বাড়িটির সামনে প্রবেশের জন্য আমরা এখানে 4টি স্টেয়ার বা সিঁড়ি পেয়ে যাচ্ছি। সিঁড়ি দিয়ে ওঠার পর আমরা এখানে পেয়ে যাচ্ছি বাড়িতে প্রবেশের মেইন ডোর। এই ডোরটির পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি লং উইন্ডো ব্যবহার করা হয়েছে এবং এ পাশেও 4টি লং উইন্ডো রয়েছে, যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ভিতরে প্রবেশ করতে পারে। এছাড়া আমরা বাড়িটির সামনে ডান দিকে একটি ফুল হাইট উইন্ডো দেখতে পারছি। এটি মূলত একটি বেডরুমের উইন্ডো। এই উইন্ডোটির উচ্চতা রয়েছে 6 ফিট 4 ইঞ্চ। এবং বাম দিকে আমরা আরেকটি উইন্ডো দেখতে পারছি। এটি মূলত একটি কিচেনের উইন্ডো। এই উইন্ডোটির উচ্চতা রয়েছে 4.5 ফিট। এখন আমরা যদি বাড়িটির ডান দিকে যাই তাহলে দেখতে পারছি এখানে একটি উইন্ডো রয়েছে। এটিও একটি ফুল হাইট উইন্ডো। এই উইন্ডোটি হচ্ছে এই বেডরুমের আরেকটি উইন্ডো। এর পাশে আমরা আরেকটি ছোট উইন্ডো দেখতে পারছি। এটি মূলত টয়লেটের উইন্ডো। এবং এখানে আমরা আরেকটি ফুল হাইট উইন্ডো পেয়ে যাচ্ছি। এটি মূলত আরেকটি বেডরুমের উইন্ডো। বাড়িটির পিছনের দিকে আমরা এখানে 3টি উইন্ডো লক্ষ্য করতে পারছি। এগুলো মূলত 3টি বেডরুমের উইন্ডো এবং এটি হচ্ছে একটি টয়লেটের উইন্ডো। এবং বাড়িটির বাম দিকে আমরা এখানে একটি উইন্ডো দেখতে পারছি। এটি একটি বেডরুমের উইন্ডো এবং এর পাশে রয়েছে একটি টয়লেটের উইন্ডো। এই বাড়িটির ডিজাইন এবং কালার কম্বিনেশন আমরা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন এবং কালার দিয়ে মডিফাই করে নিতে পারবেন। এছাড়া বাড়িটির সামনে আমরা এখানে 2টি প্ল্যান্টার বক্স দেখতে পারছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গার্ডেনিং করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল এই বাড়িটির এক্সটেরিয়র এলিভেশন। এখন আমরা এই বাড়িটির রুফটিকে সরিয়ে ভিতরের 3D ফ্লোর প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নিব। সম্মানিত ভিউয়ার্স, এটি হচ্ছে এই বাড়িটির 3D ফ্লোর প্ল্যান। আপনারা দেখতেই পারছেন এখানে রয়েছে আমাদের 4টি স্টেয়ার বা সিঁড়ি এবং এরপর পেয়ে যাচ্ছে আমাদের মেইন এন্ট্রেন্স দিয়ে ভিতরে প্রবেশ করার পর আমরা এখানে একটি লিভিং রুম দেখতে পারছি। এই লিভিং রুমটিতে এখানে খুব সুন্দর 2টি সোফা এবং টেবিল দিয়ে সেটআপ করা আছে এবং ডান দিকে আমরা দেখতে পারছি এখানে রয়েছে একটি সুন্দর টিভি ক্যাবিনেট। সেই সাথে আমরা পেছনে লক্ষ্য করতে পারছি এখানে কিছুটা অংশ লোবার দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং এখানে যাতায়াতের জন্য এখানে আমরা দেখতে পারছি একটি ওপেন স্পেস রয়েছে যাতায়াতের জন্য। আপনারা চাইলে এখানে একটি ডোরও ইউজ করতে পারেন। আমরা যদি এই পাশে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটি পর্দা দিয়ে পার্টিশন করা আছে। লিভিং রুমের ঠিক পাশে রয়েছে আমাদের ডাইনিং স্পেসটিতে এখানে রয়েছে খুব সুন্দর একটি ডাইনিং টেবিল। এখানে একটি 6 সিটের ডাইনিং টেবিল ইউজ করা হয়েছে। আপনারা চাইলে এখানে একটি 8 সিটের ডাইনিং টেবিলও ব্যবহার করতে পারবেন। লিভিং এবং ডাইনিং এর মাঝে পার্টিশন হিসেবে আমরা এখানে পর্দা ব্যবহার করেছি। আপনারা চাইলে এই অংশটি খোলাও রাখতে পারেন অথবা এখানে আপনারা একটি স্লাইডিং ডোরও ব্যবহার করতে পারবেন। এরপর আমরা যদি আরেকটু বামে যাই তাহলে দেখতে পাচ্ছি ডাইনিং এর পাশে এখানে রয়েছে আমাদের একটি কিচেন। এই কিচেনটি বেশ বড় এবং খোলামেলা হওয়ায় পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ভেতরে প্রবেশ করতে পারবে। এছাড়াও কিচেনটির সামনে আমরা এখানে কিছুটা লোবার দিয়ে ডিজাইন করেছি সৌন্দর্য বর্ধনের জন্য। আপনারা চাইলে এটি নাও দিতে পারেন এবং এখানেও আমরা এই স্পেসটি ফাঁকা রেখেছি, কোনো ডোর ইউজ করিনি। আপনারা চাইলে এখানে একটি ডোর ব্যবহার করতে পারবেন। কিচেনটিতে এখানে আমরা খুব সুন্দর করে একটি কিচেন ক্যাবিনেট দিয়ে ডিজাইন করেছি। এখানে রয়েছে কিচেনের একটি উইন্ডোটির সামনে এখানে রয়েছে কিচেন সিঙ্ক এবং এই পাশে রয়েছে গ্যাস স্টোভ। এছাড়াও কিচেনটিতে অনেকগুলো ক্যাবিনেট দিয়ে ডিজাইন করা হয়েছে, তাই স্টোরেজের কোনো প্রবলেম হবে না। এই ক্যাবিনেটগুলোতে আমরা গ্লাস দিয়ে ডিজাইন করেছি। আপনারা চাইলে এগুলো কাঠ দিয়ে ডিজাইন করে নিতে পারবেন। এরপর কিচেন থেকে আমরা যদি বাম দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে একটি বেডরুম রয়েছে। এটি মূলত একটি মাস্টার বেডরুম। এই বেডরুমটিতে আমরা এখানে 2টি উইন্ডো দেখতে পারছি।
এখানে রয়েছে একটি খুব সুন্দর বেড এবং দুটি সাইড টেবিল রয়েছে। সেই সাথে এই পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বড় ওয়াল ক্যাবিনেট রয়েছে এবং বেডরুমটির সামনে এখানে একটি ক্যাবিনেট রয়েছে। এখানে চাইলে আপনারা একটি টিভি ক্যাবিনেট অ্যাড করতে পারবেন। এরপর আমরা রুমটির এই ডোরের পেছনে দেখতে পাচ্ছি এখানে একটি খুব সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে এবং এর সাথে রয়েছে একটি টয়লেট। টয়লেটটিতে আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে একটি বেসিন রয়েছে, একটি কমোড রয়েছে এবং এই পাশে শাওয়ারের জন্য একটি আলাদা স্পেস ডিজাইন করেছি আমরা। এরপর আমরা দেখতে পাচ্ছি মাস্টার বেডরুমের এই পাশে আরেকটি বেডরুম রয়েছে। এই বেডরুমটিতে একটি উইন্ডো রয়েছে এবং রয়েছে একটি বেড। সেই সাথে এই পাশে রয়েছে একটি ওয়াল ক্যাবিনেট এবং এই রুমটির সামনে এখানে একটি খুব সুন্দর টিভি ক্যাবিনেট দিয়ে ডিজাইন করা আছে। এরপর রয়েছে একটি কমন টয়লেট। এই কমন টয়লেটটিতেও একটি বেসিন, একটি কমোড এবং একটি শাওয়ার এরিয়া রয়েছে। টয়লেটটির পাশে এখানে আমরা আরও একটি বেডরুম পেয়ে যাচ্ছি। এই বেডরুমটিতে দুইটি উইন্ডো রয়েছে, সেই সাথে রয়েছে একটি বেড এবং এই পাশে রয়েছে একটি ওয়াল ক্যাবিনেট এবং রুমটির সামনে এখানে একটি সুন্দর টিভি ক্যাবিনেট রয়েছে। এই রুমটির পাশে এখানে আমরা আরও একটি বেডরুম পেয়ে যাচ্ছি। এটিকেও আপনারা মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন। এই বেডরুমটিতেও দুইটি উইন্ডো রয়েছে, রয়েছে একটি খুব সুন্দর বেড এবং এই পাশে রয়েছে একটি ছোট লো ক্যাবিনেট। সেই সাথে এখানে দেখতে পাচ্ছি একটি টিভি ক্যাবিনেট রয়েছে। এই বেডরুমটির সাথে একটি অ্যাটাচ টয়লেটও রয়েছে। এই টয়লেটটিকেও আমরা দুইটি পোর্শনে ভাগ করেছি। এটি মূলত শাওয়ার এরিয়া এবং এগুলো হচ্ছে ড্রাই এরিয়া। এখানে একটি বেসিন রয়েছে এবং এপাশে রয়েছে একটি কমোড। এর সাথে আমরা দেখতে পাচ্ছি টয়লেটের বাইরে এই স্পেসটি মূলত একটি ক্যাবিনেট স্পেস। এখানে একটি ফুল হাইট ক্যাবিনেট রয়েছে। এই তিনটি বেডরুম থেকে বের হওয়ার পর এখানে আমরা একটি লবি পেয়ে যাচ্ছি। এই লবিটিতে খুব সুন্দর একটি ওয়াশ বেসিন রাখা হয়েছে যাতে ডাইনিং এরিয়া থেকে খুব সহজেই এই ওয়াশ বেসিনটি ইউজ করে গেস্টরা লিভিং রুমে আসতে পারে। এতে করে বাড়ির ভেতরে রুমগুলোর প্রাইভেসি মেনটেন থাকবে। আপনারা চাইলে এই ওয়াশ বেসিনটি ডাইনিংয়ের সাথে এখানেও অ্যাটাচ করতে পারেন, তবে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখানে এটি অ্যাড করেছি। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল এই বাড়িটির 3D ফ্লোর প্ল্যান। আশা করি আপনাদের সকলের 3D ফ্লোর প্ল্যানটি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখন আমরা এই বাড়িটি 2D ফ্লোর প্ল্যান সম্পর্কে এবং রুমের মাপগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিব। প্রিয় দর্শক মণ্ডলী, এটি হচ্ছে এই বাড়িটি 2D ফ্লোর প্ল্যান। এই বাড়িটির দৈর্ঘ্য রয়েছে 46 ফিট এবং প্রস্থ রয়েছে 30 ফিট 6। বাড়িটিতে প্রবেশের জন্য আমরা এখানে 4টি স্টেয়ার পেয়ে যাচ্ছি। এরপর রয়েছে আমাদের মেইন ডোর। ডোর দিয়ে ভিতরে প্রবেশ করলে আমরা এখানে একটি লিভিং রুম পেয়ে যাচ্ছি, যার আয়তন 12 ফিট বাই 11 ফিট। লিভিং রুমটিতে সামনে 4টি উইন্ডো রয়েছে এবং এখানে রয়েছে একটি ক্যাবিনেট। সেই সাথে এই পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু ছোট ছোট লোভার দিয়ে ডিজাইন করা আছে এবং এখানে রয়েছে যাতায়াতের জন্য একটি ওপেন স্পেস। এখানে আমরা কোনো ডোর ইউজ করিনি, তবে আপনারা চাইলে এখানে ডোর ব্যবহার করতে পারবেন। এরপর এই পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমাদের ডাইনিং রুম। ডাইনিং রুমটির আয়তন 10 ফিট বাই 11 ফিট। এই রুমটিতেও 4টি উইন্ডো রয়েছে। লিভিং এবং ডাইনিং রুমের মাঝে পার্টিশন হিসেবে আমরা এখানে পর্দা ইউজ করেছি। আপনারা চাইলে এখানে একটি স্লাইডিং ডোর ব্যবহার করতে পারেন অথবা চাইলে এটি ফাঁকাও রাখতে পারেন। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমাদের একটি কিচেন। কিচেনটির আয়তন 9 ফিট বাই 11 ফিট। কিচেনটির এই পাশে একটি উইন্ডো ব্যবহার করা হয়েছে এবং এখানে খুব সুন্দর করে কিচেন ক্যাবিনেট দিয়ে ডিজাইন করা আছে। কিচেনটির সামনের কিছুটা অংশ আমরা লোবার দিয়ে ডিজাইন করেছি, আপনারা চাইলে এটি নাও দিতে পারেন। এবং এখানে কিচেনের প্রবেশের জন্য কোনো ডোর ইউজ করিনি, আমরা এটি ফাঁকা রেখেছি, আপনারা চাইলে এখানে একটি ডোর দিতে পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্যাসেজ রয়েছে। প্যাসেজটির আয়তন 18 ফিট 5 বাই 6 ফিট এবং এপাশে একটি বেডরুম পেয়ে যাচ্ছি। এটি মূলত মাস্টার বেডরুম। এই বেডরুমটির আয়তন 13 ফিট বাই 12 ফিট। বেডরুমটিতে দুইটি উইন্ডো রয়েছে, একটি বেড রয়েছে, এখানে একটি ওয়াল ক্যাবিনেট আছে এবং এখানে রয়েছে একটি টিভি ক্যাবিনেট। সেই সাথে এই রুমটির সাথে একটি অ্যাটাচ টয়লেটও রয়েছে। টয়লেটের আয়তন 7 ফিট 3 বাই 6 ফিট এবং টয়লেটে এখানে একটি উইন্ডো রয়েছে। এই পাশে রয়েছে একটি কমোড, একটি বেসিন এবং এখানে একটি শাওয়ার এরিয়া। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ডোরের পিছনের এই অংশটি, এটি মূলত একটি ড্রেসিং এরিয়া হিসেবে ডিজাইন করা হয়েছে। মাস্টার বেডের ঠিক পাশে আমরা এখানে আরও একটি বেডরুম পেয়ে যাচ্ছি। এই বেডরুমটির আয়তন 12 ফিট বাই 12 ফিট। এই রুমটিতে একটি উইন্ডো রয়েছে। এই বেডরুমটিতে একটি উইন্ডো রয়েছে, সেই সাথে রয়েছে একটি বেড এবং একটি ক্যাবিনেট এবং সামনে রয়েছে একটি টিভি ক্যাবিনেট। এই রুম থেকে বের হলে আমরা এখানে একটি টয়লেট পেয়ে যাচ্ছি। এটি মূলত কমন টয়লেট, যার আয়তন 6 ফিট বাই 7 ফিট 5। এই টয়লেটটিতেও একটি উইন্ডো আছে এবং রয়েছে একটি বেসিন, একটি কমোড এবং একটি শাওয়ার এরিয়া। এরপর আমরা এখানে আরও একটি বেডরুম পেয়ে যাচ্ছি, যার আয়তন 13 ফিট বাই 12 ফিট। এই বেডরুমটিতেও দুইটি উইন্ডো রয়েছে, একটি বেড রয়েছে, একটি ক্যাবিনেট এবং একটি টিভি ক্যাবিনেট রয়েছে। সেই সাথে আমরা এখানে আরও একটি বেডরুম পেয়ে যাচ্ছি। এই বেডরুমটির আয়তন 13 ফিট বাই 11 ফিট। এই রুমটিতেও দুইটি উইন্ডো, একটি বেড এবং একটি ক্যাবিনেট আছে। সেই সাথেই রয়েছে একটি অ্যাটাচ টয়লেট। এই টয়লেটটির আয়তন 7 ফিট বাই 6 ফিট। এই টয়লেটটিতেও একটি বেসিন, একটি শাওয়ার এরিয়া, একটি কমোড রয়েছে এবং টয়লেটের সামনে এখানে আমরা আরও একটি ক্যাবিনেট পেয়ে যাচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল এই বাড়িটি 2D ফ্লোর প্ল্যান। আশা করি আপনাদের 2D ফ্লোর প্ল্যানটি বুঝতে কোনো অসুবিধা হয়নি।
যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কাছে এই বাড়িটির আর্কিটেকচারাল ড্রয়িংয়ের পাশাপাশি স্ট্রাকচারাল ড্রয়িং, ইলেকট্রিক্যাল ড্রয়িং, প্লাম্বিং ড্রয়িং বই আকারে ডিজাইন করা আছে। আপনাদের যদি এই বাড়িটির ড্রয়িংগুলো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে নোটিফিকেশন আসার সাথে সাথে আপনারা নিত্য নতুন ও আধুনিক ডিজাইনের ভিডিও উপভোগ করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।